প্রিয় মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। সবসময়ের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্নের জবাব দিবেন মাহসিনা মমতাজ, এডুকেশনাল কনসালটেন্ট। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ভালো আছি আপা। সময়ের প্রশ্নে আমরা সমসাময়িক বিভিন্ন প্রশ্নগুলো করি এবং দর্শকদের অনেক প্রশ্নের উত্তরগুলো জানাবার চেষ্টা করি। তারপর সমসাময়িক একটি বিষয়ে যাই যে আমাদের বাংলাদেশে ঢাকায় যারা বসবাস করেন তাদের সব সময়ে যে একটি সমস্যা হয় সেটি হচ্ছে জ্যামজট। তো এই জ্যামের সময়ে যে আপা সময়ের সঠিক ব্যবহার একজন মুসলিম হিসেবে কিভাবে সর্বোচ্চ করা যায়? ধন্যবাদ আপা। এটা আসলে আমাদের জীবনের সাথে খুব বেশি জড়িত একটা প্রশ্ন। জি। এই ট্রাফিক জ্যামের ভুক্তভোগী আমি, আপনি, আমরা সবাই। জি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আসলে আমার যে সময়টা প্রতিদিন নষ্ট হচ্ছে ট্রাফিক জ্যামে বসে অপেক্ষা করে, সেটাতে আমি যদি একটা হিসাব করি দেখা যাবে এটা একটা অনেক বড় একটা অ্যামাউন্টের সময়। এটা কি ইউটিলাইজ করার জন্য মুসলমান হিসেবে এই সুচিন্তাটা থাকাটাও একটা অনেক বড় জিনিস, যে আমি যদি সবসময় আমার মাথায় এই চিন্তাটাকে সুন্দর করে রাখি যে আমি যখনই ট্রাফিক জ্যামে পড়ব সেই সময়টাকে আমি কোনো না কোনোভাবে ব্যবহার করব, আমি নষ্ট করতে দেব না। এই চিন্তাটাই আমাকে যেটা করবে একটার থেকে একটা বা একের অধিক অনেকগুলো সুন্দর সুন্দর ছোট ছোট কাজকে আমি হয়তো জমিয়ে রাখতে পারবো। হ্যাঁ, সবচাইতে সুন্দর যে অভ্যেসটা এই ট্রাফিক জ্যামে আমরা করতে পারি, যদি আমি মোটামুটি কমফোর্টেবলভাবে বা বেশ ভালো কমফোর্টেবলি আমি ট্রাভেল করছি, তাহলে সেটা হচ্ছে আমি পড়তে পারি, সুন্দর বই পড়তে পারি। অনেকে আজকাল ই বুক পড়েন, ফোন থেকে ই বুক পড়েন, যে কোনো কিছু হতে পারে। রাদার দেন আমি অনেকটা সময় সোশ্যাল মিডিয়াতে কাটিয়ে দিলাম, তার থেকে বরং আমার সুন্দর অর্থপূর্ণ পড়াশোনাটা আমার খুব ভালো হতে পারে ট্রাফিকে। আরেকটা যেটা অভ্যেস হতে পারে ট্রাফিকে, সেটা হচ্ছে আমি আমার ব্যক্তিগত কমিউনিকেশনগুলো করতে পারি। হ্যাঁ, আমি হয়তো একটা ছোট্ট লিস্ট করে রাখলাম যে আমি প্রতিদিন যখন আমি এই লম্বা সময় ট্রাফিকটাতে থাকছি, ওই সময় আমি হয়তো আমার কাছের আত্মীয়, বা আজকে রবিবার দিন আমি হয়তো আমার মায়ের দিকের আত্মীয়দের ফোন করলাম, আরেকদিন আমি আমার বাবার দিকের আত্মীয়দের ফোন করলাম, আরেকদিন আমি আমার মেয়ের কিছু প্রিয় মানুষদেরকে ফোন করলাম। এইভাবে আমাদের কিছু কমিউনিকেশন আমরা সেরে নিতে পারি। আমরা অনেক বেশি জিকির করতে পারি। আমরা নিজের আসলে যে ভুলগুলো আছে যেগুলো আমরা করে এসেছি সেগুলো আমরা রিকল করে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি। সো অবশ্যই যেন আমরা এই জিনিসগুলো করি। এবং এবার একটু অন্যরকম একটি প্রসঙ্গে যাই আপা, যে আজকাল দেখা যায় যে অনেক পীর আউলিয়ার যে মাজার রয়েছেন সেখানে অনেকে আসলে মানত করছেন, সিজদা করছেন। তো এই বিষয়গুলোকে আসলে ইসলাম কিভাবে দেখছে? ধন্যবাদ আপা। ইসলাম আসলে এই ব্যাপারটাতে একেবারেই স্ট্রেইট অ্যান্সার আছে। কোনোভাবেই আমরা এটা করতে পারবো না। পৃথিবীতে আমাদের জীবদ্দশায় আমরা শুধুমাত্র এবং একমাত্র একজনের সামনেই আমরা সিজদা করতে পারবো। সমস্ত আমার সমস্যা, সমস্ত চাহিদা, সমস্ত চাওয়া পাওয়া আমি তার সামনেই বলতে পারবো। এবং এমন একজন সত্তা তিনি আমার জীবনের, যিনি আমাকে আমার করণীয়গুলো প্রত্যেকটা জিনিস ছোট ছোট করে আমাকে শিখিয়ে দিয়েছেন। সুতরাং আমার তো আর সেকেন্ডারি কোনো সোর্সের কাছে যাওয়ার প্রয়োজনই পড়ছে না। একেবারেই এটা অ্যালাউড না ইসলামে, কোনোভাবেই এটা করা যাবে না, নিজে তো করাই যাবে না। মুসলমান, সচেতন মুসলমান হিসেবে আমাদের যেটা উচিত, আমাদের পরিবারগুলোতে, আমাদের সমাজে যদি এই ধরনের কোনো অসুস্থ চর্চা থেকেও থাকে সেগুলোকে বন্ধ করার চেষ্টা করা এবং প্রতিবাদ করা। জি আপা, এবার একটু অন্য প্রসঙ্গে যাই, যেহেতু আমাদের নারী দর্শকদের জন্যই আমাদের এই প্রোগ্রামটা। তো এখন দেখা যায় যে একজন নারী আপা নিজের ক্যারিয়ারের জন্য সময় দিতে হচ্ছে, সেটা জবে হোক কিংবা নিজে পড়াশোনার জন্য হোক, পাশাপাশি তাকে ফ্যামিলিকে সময় দিতে হচ্ছে এবং চিলড্রেনদের জন্য তাকে সময় দিতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আপা একজন নারী আসলে কিভাবে এই সময়ের সঠিক ব্যবহার করতে পারে যেন এই কাজগুলোর মাধ্যমে তিনি ইহজীবন এবং পরজীবনের জন্য আসলে নিজের যেই জায়গাটায় যাবার কথা পরবর্তী প্রজন্মে, সেটা আসলে নিশ্চিত করতে পারে?
এই বিষয়টাতে আমার মনে হয় প্রত্যেকটা নারী যে তিনি তার নিজের মতন করে চিন্তা করাটা জরুরি। আমরা সবসময় যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা বিশেষ করে আমাদের দেশের মেয়েরা আমরা অন্য আরেকজনের ভারসাম্যের সংজ্ঞাটাকে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে করে আমি হয়তো আমাকে কষ্ট দিচ্ছি। জি, একজন নারী যিনি হয়তো খুব সুন্দরভাবে তার ঘরটা সামলাচ্ছেন, আমি হয়তো মনে করছি যে হ্যাঁ আমারও তার মতন করেই করতে হবে। জি, অথবা একজন নারী যিনি খুব সুন্দর করে ডেডিকেশনের সাথে অনেক বেশি সময় দিতে পারছেন তার কর্মক্ষেত্রে, আমি হয়তো মনে করছি ওনার মতন আমাকেও দিতে হবে। এটা একটা জিনিস যেটা আমাদের মাথা থেকে সরিয়ে ফেলা উচিত, যে আমি আর কারোর মতন করে ভারসাম্য করব না। আমার যেহেতু এতগুলো দায়িত্ব আছে আমি আমার মতন করে চিন্তা করব। দ্বিতীয় যে এখানে করণীয়টা সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারসাম্য শব্দটা জীবনের এই চারোটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার সন্তানরা আমার জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সেরকম ভাবে কখনো কখনো আমার কাজের জায়গাটাও আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ, কারণ ওইখানে সততার সাথে ইমানদারিতার সাথে দায়িত্ব পালন করা এটাও আমার একটা বড় নৈতিক দায়িত্ব। আমার সামাজিক দায়িত্ব, আমার পারিবারিক দায়িত্ব সবগুলাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যেটা বলছেন যে আমরা আসলে তুলনা না করে নিজের জীবনের প্রয়োজন অনুযায়ী, আমাদের পারিপার্শ্বিক মানুষের প্রয়োজন অনুযায়ী আমরা যেন আমাদের প্রায়োরিটি লিস্টটা ফিক্স করে ফেলি, এবং সেটা অবশ্যই ইসলাম যে গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী আমরা ফিক্স করি। এবার একটু অন্য প্রসঙ্গে যাই আপা, যে আমাদের জীবনের বা নারীদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদের স্পাউস কিংবা হাজব্যান্ড কিংবা স্বামী, তো সেই জায়গা থেকে একজন হাজব্যান্ডের আসলে কি ধরনের রোল থাকা উচিত ওয়াইফের জীবনের জন্য, এবং সেখানে আসলে আমরা আমাদের নবী রাসূলদের জীবন ছিলেন সেখান থেকে কোনো উদাহরণ আসলে গ্রহণ করতে পারি কিনা? জি অবশ্যই আপা, মুসলমান পরিবারের এটা আমার মনে হয় সবচেয়ে বড় সৌন্দর্য প্রত্যেকটা মুসলিম পরিবারের, যে তারা একে অপরের সম্পূরক হিসেবে কাজ করছে। হ্যাঁ, এটার থেকে বড় সৌন্দর্য আর হতে পারে না, কারণ এটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের সহযোগিতাপূর্ণ মনোভাবটা যত বেশি সুন্দর হবে তত সুন্দরভাবে আমাদের বাচ্চারা আমাদের থেকে শিখবে। প্লাস এখানে আপনি যেটা আরেকটা খুব সুন্দর কথা বললেন, যে আমরা যদি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকেও তাকাই, তিনি যেভাবে তার ওয়াইফদেরকে সময় দিয়েছেন, তাদের পাশে থেকেছেন। হ্যাঁ, আমরা যেটা খুব সুন্দর করে আমরা কোরআন হাদিস চর্চা করলে যেটা দেখি, যে আমাদের স্বামীরা আমাদের অভিভাবক। তারা কিন্তু আমাদের জন্য শুধু আমাদের কিসে আমরা কি কাজ করতে পারবো না সেই বাধা দেওয়ার জন্য আমাদের অভিভাবক না, ওনারা আমাদের দেখে রাখার দায়িত্ব ওনাদের। হ্যাঁ, আমাদেরকে প্রমোট করার দায়িত্ব ওনাদের। আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা যদি কোরআন হাদিস সম্মত সুন্দর একটা কাজ হয়, সেইটাতে আমাদেরকে নিঃশব্দে নীরবে সাপোর্ট করাটা এটা ওনাদের দায়িত্ব। এবং এটা এমনভাবে হওয়া উচিত, আমার কাছে আমরা যদি একটা খুব সুন্দর একটা পিকচার কল্পনা করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওয়াইফদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন, তাদের সাথে পরামর্শ করেছেন, হুদায়বিয়ার সন্ধির মতন এরকম একটা ক্রিটিক্যাল সময়ে আল্লাহ রাসূলের সাথে তার যেই ওয়াইফ ছিলেন ওনার সাথে উনি পরামর্শ করেছেন, এবং তার পরামর্শ মতেই উনি ওখানকার যে একটা অলমোস্ট অচল অবস্থা তৈরি হয়েছিল, সাহাবীদের সবার মন খারাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশন করছেন প্রচণ্ড, ওই পরামর্শটা শোনার পরে পরিস্থিতিটা স্বাভাবিক হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এত বছর পরে, এত দিন পরেও এই উদাহরণগুলো আমাদের জন্য কেন রেখেছেন, যাতে এগুলো দেখে আমরা শিখতে পারি। অবশ্যই আপা, আপনাকে অনেক ধন্যবাদ এতগুলো প্রশ্নের এত সুন্দর করে উত্তর দর্শকদেরকে জানাবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা। মানুষ নর মানুষ, ইসলাম ও নারী নিয়ে জীবন পরিক্রমায় কথা বলবেন সালমা আইনি আপা। আমরা ইসলাম এবং নারী যেটা নিয়ে আসলে ইনশাআল্লাহ তাআলা আজকে অনেকক্ষণ কথা বলবো। তারপর প্রথমে জানতে চাইবো যে ইসলামে নারীর গুরুত্ব কতখানি? ইসলামে নারীর গুরুত্ব এতখানি যে প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি একজন নারী। সুবহানাল্লাহ। আর আমাদের যিনি পূর্ব একদম শুরুতে যিনি আমাদের মা, তিনি হচ্ছেন হাওয়া আলাইহিসসালাম, এবং তিনি ছাড়া তো আদম আলাইহিস সালাম পরিপূর্ণ ছিলেন না। জি আপা। কাজে এতটাই গুরুত্বপূর্ণ ইসলাম
নারীকে মনে করে এবং এতটাই মর্যাদাপূর্ণ তিনি। আর তারপরে তো আমরা একটি বিষয় সবসময়ই বলে থাকি, সেটি হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, একজন সাহাবী এসে জিজ্ঞেস করেছিলেন যে কার প্রতি বেশি নজর দিতে হবে, তিনি বলেছিলেন মা মা মা, 3 বার মা বলার পরে তিনি বাবা বলেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে মাকে কতখানি, মানে নারীকে কতখানি মায়া এবং মমতা দিয়ে ঘিরে রাখতে হবে, সেটি এখানে সুস্পষ্ট। এবং কন্যা সন্তান নিয়েও কিন্তু আপা অনেক কিছু আসলে কন্যা সন্তানকে বলা হয়েছে, যেহেতু তাকে জীবিত কবর দেওয়া হতো যখন ইসলাম আসেনি, অন্ধকার যুগে, আয়ামে জাহেলিয়াতের সময়। অনেক জায়গায় এখনও কন্যা সন্তান হলে মুখ মলিন হয়ে যায়। আয়াত এসেছে যে তারা যখনই কন্যা সন্তানের খবর পায় তখনই তাদের মুখ মলিন হয়ে যায়। তো এই যে এই ব্যাপারগুলো কেন এসছে, আয়াত কেন নাজিল হয়েছে, যে না তুমি মুখ মলিন করতে পারবে না। আবার অনেক আসলে উদাহরণ দেওয়া যায়, যেমন হাদিসে আছে যে যখন কন্যা সন্তান, প্রথমটি কন্যা সন্তান হয়, তখন যাতে সবাই খুশি হন এবং এটি একটি বিশেষ বরকতময় ঘটনা, সন্তান, প্রথম সন্তান কন্যা হওয়া। আবার যদি 3 কন্যাকে বড় করা যায়, ইসলামে সুশিক্ষিত করা যায়, ইসলামিক ওয়েতে তাদেরকে বড় করে তাদের সুযোগ্য মুসলিম হিসেবে তৈরি করা যায়, তাহলেও জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। মানে অগণিত ব্যাপারটি। তো নারীর মর্যাদা ইসলামে অনেক 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 উপরে। এখানে একটি চরম একটি লিবারেশন, যেটিকে আমরা বলি ফ্রিডম বলি, সেটি, এবং আমরা যে একটি শব্দ বলি ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, এগুলো সমস্ত ইসলাম নারীকে পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছে, যেগুলো কিনা আমরা যদি একটু পড়াশোনা করি দেখা যাবে যে অন্যান্য ইজম বলি বা অন্যান্য যে সেক্টগুলো রয়েছে সেগুলোতে এভাবে মর্যাদা দেওয়া হয়নি বলেই তারা কিন্তু এই নারীর স্বাধীনতা বা নারীর অধিকার ইত্যাদি নিয়ে অনেক বেশি তাদেরকে স্ট্রাগল করতে হয় এবং অনেক বেশি তাদেরকে সোচ্চার হতে হয়, যেটি ইসলামে আসলে অলরেডি ইটস ডান, অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আপা, যেহেতু আপনি নারীর অধিকার নিয়ে কথা বলছেন, তো সেই প্রসঙ্গে জানতে চাইবো যে অনেকের ধারণা আছে যে ইসলাম আসলে নারীকে সম্পদ থেকে বঞ্চিত করছে, কারণ ছেলেদেরকে 2 ভাগ সম্পদ দেয়া হচ্ছে এবং মেয়েদেরকে 1 ভাগ সম্পদ দেয়া হচ্ছে। এটিকে আসলে আপা আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন? আসলে এটি একটি বহুল প্রচলিত কনসেপ্ট। এটি নিয়ে সবাই কথা বলতে খুবই অনেক ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বোঝানোর জন্য যে নারীকে অনেক ডিপ্রাইভ করা হচ্ছে। এটি নেগেটিভ সেন্সেই ইউজুয়ালি আনা হয়। কিন্তু আমরা যদি এটিকে একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে নারীকে কিন্তু যেটি দেয়া হয়েছে সেটি সম্পূর্ণ তার থেকে যাচ্ছে, আর পুরুষকে যেটি দেয়া হচ্ছে, প্রথমত পুরুষকে একটি পরিবার চালানোর জন্য তাকে কাজ করতেই হবে, তাকে উপার্জন করতেই হবে, কারণ তিনি পরিবারের দায়িত্ব নিয়েছেন, তাকে দায়িত্ব দেয়া হয়েছে। মানে ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি তার পরিবারকে পালন করবেন। কাজেই এই পালন করতে গেলে আর্থিক সচ্ছলতা প্রয়োজন, কাজেই তাকে আয় করতে হচ্ছে, তাকে খাটতে হচ্ছে, এবং তিনি প্রত্যেকের মুখে খাবার তুলে দিবেন, তিনি প্রোভাইড করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা ইজ দ্য প্রোভাইডার, কিন্তু এনার মাধ্যমে পরিবারের অন্যান্যদের কাছে আসবে। তো এখন নারীকে যে সম্পদ দেওয়া হচ্ছে তিনি বাবার কাছ থেকে পাবেন, ভাইয়ের কাছ থেকে পাবেন, তিনি সবার কাছ থেকেই পাবেন। এখন তার যে তিনি যে সম্পদটা পেলেন, কোনো বাধ্যবাধকতা তাকে দেওয়া হয়নি যে এই সম্পদটাকে ব্যয় করতে হবে। তিনি ব্যয় করতে পারবেন, তিনি যেখানে ভালো মনে করবেন সেখানেই ব্যয় করতে পারেন। উপরন্তু তার যখন তিনি বিয়ে করছেন, যখন তিনি বিয়ে করেননি তখন তিনি বাবার সংসারে কিন্তু তাকে লালন পালন করার দায়িত্ব বাবার, ঠিক আছে? এখানে তাকে নিজেকে বের হয়ে কাজ করে নিজের খাদ্য নিজেকে আনতে হবে এমন কোনো কথা নেই। তারপরে যখন তার বিয়ে হয়ে যাচ্ছে তখন কিন্তু হাজব্যান্ড ওনার দেখাশোনা করবেন, মানে ওনাকে একটি ফ্রিডম দেওয়া হয়েছে, তিনি আনন্দে বসবাস করবেন, কনসেপ্টটা এরকম। আর তৃতীয়ত যখন তিনি ছেলের কাছে থাকবেন তখনও ছেলেই তাকে সব কিছু দেখাশোনা করবেন। ধরে নিচ্ছি বৃদ্ধ বয়সে তাকে ছেলের কাছে থাকতে হলো, ছেলে তাকে সন্তানের মতো করেই
লালন পালন করবেন। আমাদের তো দোয়াই রয়েছে ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে একজন মহিলা যখন তার সম্পদ পাচ্ছেন, এটি সম্পূর্ণ তার বাবা, ভাই, বোন, হাজবেন্ড কেউ তাকে জোর করতে পারবেন না এটি স্পেন্ড করার জন্য। উপরন্তু তিনি মাহারানা নামক একটি খুব সুন্দর একটি ব্যবস্থার মধ্যে তাকে রাখা হয়, যাতে করে তার আর্থিক সচ্ছলতা আরো শক্ত হয়। তো সেই ক্ষেত্রে নারীর সম্পদ আমরা যদি 2+2 = 4 করতে যাই তাহলে একরকম, আর যদি আমরা 2+2 = ইনফিনিটিতে চলে যাই তাহলে হিসাবটা আরেক রকম হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। আপা এবার একটা অন্য প্রসঙ্গে যাই, যে একজন নারী আপা হয়তো যদি বাইরে চাকরি নাও করে থাকেন, সংসারে কিন্তু তাকে আসলে সারা দিন ব্যাপী অনেক কাজ করতে হয়, সন্তান লালন পালন থেকে শুরু করে অনেক কাজই তাকে করতে হচ্ছে। তো এই যে উনি আসলে ডেডিকেটেডলি কাজ করছেন সংসারের জন্য, এগুলো সওয়াবের আওতায় আনা হয় কিনা? অবশ্যই সওয়াবের আওতায় আনা হয়, কেননা একজন মুসলিমের, একজন মুমিনের সমস্ত কাজই ইবাদত। তিনি যেটাই করবেন সেটিতেই তার জন্য সওয়াব লেখা রয়েছে। তো এখন একজন নারীকে কিন্তু দেখুন, আমরা নারীর মর্যাদা নিয়ে কথা বলছিলাম, সেক্ষেত্রে এমনকি মা যদি মনে করেন যে তার বেবিকে ফিড করবেন না, সেটিও তিনি করতে পারেন, কিন্তু কোনো কারণে যদি তিনি মনে করেন। আরবে তো প্রচলিতই ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দুধমা হালিমা কাছে গিয়েছিলেন, ওনাকে পাঠানো হয়েছিল। তো তখন সম্ভ্রান্ত ঘরের সবারই বাচ্চাদেরকে এরকম পাঠিয়ে দেওয়া হতো। দুটি কারণ ছিল, এক হচ্ছে যে খুব উন্মুক্ত পরিবেশে ওনারা বড় হতেন, তাদের হৃদয় প্রসারিত হতো, মানসিক বিকাশ সুন্দরভাবে হতো, শারীরিকভাবে ওনারা শক্ত সমর্থভাবে বেড়ে উঠতেন। আর এদিক থেকে আরেকটি হচ্ছে যে সাপোর্টিং হিসেবে যে ওনাদেরকে যে ফিড করানোর ব্যাপারটি, এটি কিন্তু ফস্টার মাদার পড়তেন। জি। তো সেই ক্ষেত্রে একজন নারী কিন্তু বাধ্য নন, এমনকি তিনি ঘরের কাজ করতেও বাধ্য নন, কিন্তু তিনি যদি ভালোবাসার সাথে, যেটি আমার সংসার, আমি এটি করব, তাহলে তিনি যেই কাজটি করবেন সেটি অবশ্যই তার ইবাদতের মধ্যেই গণ্য হবে, তিনি এর সওয়াব পাবেন। আর অবশ্যই আমি কিছুই করব না এই মনোভাবটিও অত্যন্ত একটু সংকীর্ণতার ভেতরে চলে আসে, কারণ আমি যেখানে আছি এটা তো আমার ভালোবাসার সংসার। ভালোবাসার সংসারে নিজের হাত দিয়ে যেটি আমি ছুঁয়ে দেবো সেটি দেখা যাবে যে খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে। জি আপা। অনেক নারীরা অনেক সময় জানতে চান যে হয়তো তারা আসলে পর্দা করছেন না, কিন্তু সেই ভয়ে তারা হজেও যাচ্ছেন না, কিংবা হয়তো তারা ইবাদা, হয়তো নামাজ পড়ছেন না বলে হয়তো আরেকটি ভালো কাজ করছেন না। তো এই যে আসলে একটি করছি না বলে আরেকটি না করা, এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে যে প্রতিটি কাজের হিসাব আলাদা আলাদা। জি। মানে আমি একটি ভালো কাজ করলে সেটি লেখা হয়ে যাবে, একটি অন্যায় করলে একটি অন্যায়ই লেখা হবে, আর ভালো কাজ করলে এটি অগণিত সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তিনি রহমানুর রাহিম, মানে একটির বিনিময়ে আমি কত শতগুণ পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। ওয়ারেজ আমার যদি ভুল হয়ে যায় সেটি কিন্তু একটিই হবে, একটি হিসেবেই গণ্য করা হবে। আবার ভালো কাজ দিয়ে মন্দ কাজকে মুছে দেওয়া হয়। আমি যত বেশি ভালো কাজের দিকে ধাবিত হব, আমার মন্দ কাজ তত বেশি মুছে দেওয়া হবে, ইরেজ করে দেওয়া হবে। আচ্ছা, এখন আমি একটি ভালো কাজ করছি না বা করতে পারছি না বিধায় আমি আরেকটি ছেড়ে দেব, এটি আসলে কি বলবো, এক ধরনের বোকামি হয়ে যাবে। জি জি, কারণ আমি কখনো হাল ছাড়বো না। আমি একটি করতে পারছি না, আমি আরেকটি করব, সেটি করার ফলে দেখা যাবে বরকত হয়ে যাচ্ছে, আমি আরেকটি করে ফেলবো। এভাবে আমি যেটি করতে পারছি না সেটিও একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য সহজ করে দেবেন। পর্দার ব্যাপারে যেটি হচ্ছে যে অনেকে আছেন, আপনি যেটি বলেন, পর্দা হয়তো করছেন না, মেনটেন করতে পারছেন না এবং চিন্তা করছেন আমি হজে তাহলে কী করে যাব। খুব রিসেন্টলি একটি ঘটনা উল্লেখ করছি, একদম বাস্তব। সেটি হচ্ছে যেরকম একজনের সাথে কথা হলো, তিনি এই প্রশ্নটি করেছিলেন যে আমি তো পর্দা করছি না, কিন্তু আমি হজে যেতে চাচ্ছি এবং আমি যাব ইনশাআল্লাহ, এবং আমি ফিরে এসে পর্দা করতে পারবো না। ওনার একটি বদ্ধমূল ধরনের একটি ধারণা ছিল যে আমি পর্দা করতে মনে হয় পারবো না। সেটি ওনার সামাজিক কারণ হোক, ওনার ব্যক্তিগত কারণ হোক, উনি একটু লজ্জাবোধ করছেন বা উনি অভ্যস্ত না, সেই কারণে ওনার একটা জড়তা কাজ করছে ইত্যাদি। তখন ওনাকে যেটি পরামর্শ দেওয়া হয়েছিল সেটি হচ্ছে যে এখন হজের নিয়ত করে হজের দিকেই মনোযোগ দেওয়া ভালো। তার মানে একটি ভালো কাজ করছি না দেখে আরেকটি ছেড়ে দেব না। তাহলে আমি হজের নিয়ত করেছি, আমি হজের দিকে মনোযোগ দেব, আমার ওখানে আমূল পরিবর্তনের জন্য আমি দোয়া করতে থাকবো যে আল্লাহ তাআলা আপনি আমি যেটি পারছি না আপনি আমাকে সহজ করে দিন।
এবং ইন্টারেস্টিং এটি আলহামদুলিল্লাহ কাসীর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, উনি হজ পালন করে আসার পর থেকে পর্দা করছেন এবং অত্যন্ত সুন্দরভাবে পর্দা করছেন। এবং উনি বলেছেন যে ওখানে গিয়ে যেটি ওনাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে আপনি আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, কারণ ওনার কাছে চাইতে হবে তো যে আমি এটি চাই, তুমি আমাকে দাও দাও দাও। উনি তো দিতে চাচ্ছেন এবং এটি কবুল হয়ে গিয়েছে। এবং উনি বললেন যে আমার কাছে এখন মনেই হয় না যে পর্দা করাটা কোনো জটিল কিছু, বা কে কি মনে করছে বা আমার কি অস্বস্তি ছিল, সব কিছু দূর হয়ে গিয়েছে। সো একটি ভালো কাজ করব, যেটি করতে পারছি না সেটি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে সকলকে অনেক কিছু ইসলামিক দৃষ্টিকোণ থেকে জানাবার জন্য। সব প্রশংসা আল্লাহ সুবহানাল্লাহু তাআলার। আপনাকেও ধন্যবাদ। জি আপা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মহিলাঙ্গন দেখতে চাইলে আপনাদের ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন এবং বেশি বেশি ইবাদত করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।